নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো ঝাল সিমুই বা সিমুইয়ের উপমা। এটা কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত হয় আর ভীষণ ঝটপট কিন্তু বানানো হয়ে যায়। সকালের জলখাবার হিসেবে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে এটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এবারে তেলটা একটু ছড়িয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সিমুই। আমি এখানে 200 গ্রাম সিমুই নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই সিমুইগুলো 4 থেকে 5 মিনিটের মতো একটু ভেজে নেব। সিমুইগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সিমুইতে একটু লালচে রং চলে এসেছে। এখন এই সিমুইগুলো আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি তেল। আবারও একবার নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমুইগুলো। সিমুইগুলো দিয়ে একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এখন এই সিমুইগুলো একটু সেদ্ধ করে নেব। দেখুন সিমুইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু আবার এগুলো একটু আঠা আঠা হয়ে যাবে। এখন আমি এই সিমুইগুলো থেকে জল ছেঁকে নেব। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজ কুচিটা প্রথমে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর কুচি আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা বিনস কুচি। এখন আবারও প্রায় 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাগি মশলা। তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল, থাকলে দেবেন, না থাকলে বাদ দিয়েও করে নিতে পারেন। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। আবারও একবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করে দিলাম। লো হিটে করে একটু ঢাকা চাপা দিয়ে আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নেব। সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একদমই সামান্য 1 চিমটে একটুখানি হলুদের গুঁড়ো। এতে কি হবে, রঙটা সুন্দর হবে। তবে আপনারা না চাইলে কিন্তু হলুদের গুঁড়োটা বাদ দিয়েও করে নিতে পারেন। হলুদের গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সিমুইগুলো। দেখুন সিমুইগুলো কিন্তু এখানে একদম ঝরঝরেই আছে। সিমুইগুলো দিয়ে দেওয়ার পরে এখন আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবেই নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। দেখুন 2 থেকে 3 মিনিটের মতো সিমুইগুলো আমি এভাবেই নেড়েচেড়ে নিয়েছি। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে। আর এখন আমাদের এই ঝাল সিমুই বা সিমুইয়ের উপমা কিন্তু একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখন একটা প্লেট নিয়ে নিলাম। এখন এই প্লেটে আমি এই সিমুইগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদমই কিন্তু ঝরঝরে। তো এভাবে একবার বাড়িতে বানিয়ে নিন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণভাবে পছন্দ করবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।